আসসালামু আলাইকুম ডিয়ার আলিম স্টুডেন্টস, হোপ ইউ আর ওয়েল। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস করব এবং আজকেও আমরা গ্রামার ক্লাস করব। আর ধারাবাহিকভাবে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 পড়ব। এর আগে কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 করা হয়েছে এবং পার্ট 1 করা হয়েছে, সেখানে আমরা হার্ডলি হ্যাড পর্যন্ত করেছি। তো আজকে আমরা পড়ব বেয়ারলি হ্যাড থেকে। তো আসলে আমরা শুরু করি। কি আছে, প্রথমে আছে বেয়ারলি হ্যাড। সো বেয়ারলি হ্যাডের স্ট্রাকচারটা কি হবে, আমাদের যে স্ক্যাসলি হ্যাড বা হার্ডলি হ্যাডের মতোই বেয়ারলি হ্যাডের স্ট্রাকচারটাও সেম হবে, যেহেতু হ্যাড দেওয়া আছে। আর আমরা জানি কোন টেন্সে হ্যাড দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড দেওয়া থাকে। আর হ্যাভাজ হ্যাডের পরে মানে রুল অনুযায়ী হ্যাভাজ হ্যাডের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তো এখানে দেখো, তাহলে আমাদের ঠিক আগের স্ট্রাকচারগুলোর সাথে মিল রেখে এখানে আছে, দেখো বেয়ারলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এখানে V3 দেওয়া আছে প্লাস অবজেক্ট। এরপরের ক্লাসটা হবে ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস V2 মানে কি ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে দেখো বোঝা যাচ্ছে যে প্রথম ক্লজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে এবং পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। সো এখানে দেখো এক্সাম্পলে আছে বেয়ারলি হ্যাড জন রিচড দ্য প্লেস ওয়েন কিম স্টার্টেড আর্গুইং উইথ হিম। বেয়ারলি হ্যাড জন রিচড দ্য প্যালেস, ধরো এইটুকু অংশ আমাদের দেওয়া আছে। পরের ক্লজটা হচ্ছে কি ওয়েন, এরপরে কি হবে, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে। সো আমাদের নিয়ম অনুযায়ী বেয়ারলি হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে, এরপরে রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম রিচড আছে, এরপর অবজেক্ট আছে। আর সেকেন্ড ক্লোজে ওয়েনের পরে কি থাকবে, কিম স্টার্টেড আর্গুইং উইথ হিম। তাহলে এখানে জাস্ট স্টার্টেড পাস্ট ফর্ম স্টার্টেড দেওয়া আছে, আর অন্য কোনো পরিবর্তন নেই। সো কিম স্টার্টেড আর্গুইং উইথ হিম। বেয়ারলি হ্যাড আর্থার স্টার্টেড স্পিচ, মানে আর্থার বক্তৃতা শুরু করার সাথে সাথেই ওয়েন রাসেল স্টার্টেড কোয়েশ্চেনিং, রাসেল প্রশ্ন করতে শুরু করলো। ঠিক একইভাবে নিয়মটা ফলো করা হয়েছে এখানে। ওয়েনের পরে যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, কি রাসেল স্টার্টেড পাস্ট ফর্ম স্টার্টেড, তারপর কোয়েশ্চেনিং অবজেক্ট দেওয়া আছে। এরপর আছে বেয়ারলি হ্যাড ইভা স্টার্টেড কুকিং। বেয়ারলি হ্যাড ইভা স্টার্টেড কুকিং, দেখো বেয়ারলি হ্যাড আছে, তারপর সাবজেক্ট আছে, এরপরে V3 যেটা আমাদের স্ট্রাকচারে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টেড, ঠিক আছে। তারপর অবজেক্ট আছে কুকিং। ওয়েন দ্য ডোরবেল স্টার্টেড রিঙ্গিং, জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, এরপরে আমাদের এখানে আরো কিছু এক্সাম্পল আছে। কি দেখো, বেয়ারলি হ্যাড আলেকজান্ড্রা সিন অ্যানি ওয়েন শি স্টার্টেড লাফিং। আলেকজান্ড্রা অ্যানিকে দেখার সাথে সাথেই কি করলো, সে মানে অ্যানি হাসতে শুরু করলো। Barely had Robin entered the room. Robin রুমে প্রবেশের সাথে সাথেই when Tom started shouting. ওকে, এরপরে দেখি আমরা কি আছে। এরপরে আছে হচ্ছে as soon as. As soon as অর্থ হচ্ছে মানে সাথে সাথে। আবার এটা হতে পারে যে যত তাড়াতাড়ি, সাথে সাথেই। তো as soon as subject plus V2 স্ট্রাকচার আছে কি as soon as প্লাস সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপর আছে প্লাস অবজেক্ট, এরপর একটা কমা থাকবে। এরপরে সেকেন্ড ক্লাসটা কি হবে, সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে বোঝা যাচ্ছে যে as soon as যুক্ত ক্লজটা ভার্বের পাস্ট ফর্মে হবে এবং এরপরে যেই নতুন ক্লজটা আমরা তৈরি করব বা যে অংশটা দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব সেটাও ভার্বের পাস্ট ফর্মই থাকবে। দুটোই হচ্ছে মূলত দুটো স্ট্রাকচারই, দুটো ক্লজই হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখো as soon as রানা sat down the phone rang, রানা বসার সাথে সাথে ফোন বাজতে শুরু করলো। So as soon as রানা sat down, সিটের পাস্ট ফর্ম স্যাট দেওয়া আছে, আর এখানে রিং এর পাস্ট ফর্ম র্যাং দেওয়া আছে। এরপরে দেখো আছে আরো একটা এক্সাম্পল, as soon as the teacher came there was silence. দুটোই পাস্ট ইনডিফিনিট টেন্সে হলো, যে টিচার আসলো কি সেখানে নীরবতা নেমে এলো। 3 নম্বরে দেখো আছে 3 নম্বর এক্সাম্পলে as soon as he saw it
he saw it, she showed me. As soon as he saw it, she showed me. Okay. As soon as she heard the news, সে খবরটা শোনার সাথে সাথে she burst into tears, সে কান্নায় ভেঙে পড়লো। ওকে, এরপরে কি আছে দেখি, এরপরে আছে as soon as she arrived home, সে বাড়িতে পৌঁছানোর সাথে সাথে the telephone rang, টেলিফোন বাজতে শুরু করলো। as soon as we reached the station, আমরা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই the train left, ট্রেন ছেড়ে দিল। ওকে, as soon as I reached the station, the train left। দেখো এখানে প্রত্যেকটা ভার্বই হচ্ছে পাস্ট টেন্সে আছে এবং প্রত্যেকটা ক্লজই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে as soon as যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে পরের ক্লজটাও পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। আর একটা এক্সাম্পল আছে as soon as the students came to college, the bell rang। স্টুডেন্টরা কলেজে আসার সাথে সাথেই ঘন্টা বেজে উঠলো। ওকে, এরপরে কি আছে, উড ইউ মাইন্ড। আচ্ছা আমরা একটু উড ইউ মাইন্ডের অর্থটা আগে একটু বুঝি। উড ইউ মাইন্ডের অর্থটা হচ্ছে মানে বাংলায় আমরা যেরকম বলি যে যে যদি কিছু মনে না করেন বা আপনি কি এটা করবেন, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে খুব বয়োজ্যেষ্ঠ খুব সম্মানিত কাউকে কোনো রিকোয়েস্ট করার সময় একটু জাস্ট একটু ভদ্রচিত যে এক্সপ্রেশন, ঠিক আছে, সেটাই হচ্ছে উড ইউ মাইন্ড। মানে হচ্ছে ধরো বাড়িতে অনেক গেস্ট আসলো, কোনো একজন বয়োজ্যেষ্ঠ বা একজন সম্মানিত মানুষ জানলার পাশে বসে আছে, তো তুমি হয়তো তাকে বলতে পারো যে জানলাটা কি খুলে দিবেন, এভাবে মানে বাংলা আমরা এভাবে বলি, হ্যাঁ। তো এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি বলবো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, ঠিক আছে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা মানে কাউকে রিকোয়েস্ট করার সময় বা কাউকে কিছু করতে বলা, মানে বয়োজ্যেষ্ঠ সম্মানিত কার সাথে কথা বলতে গেলে আমরা উড ইউ মাইন্ড কথাটা ব্যবহার করব, ঠিক আছে। অপরিচিত কার সাথে কথা বলতে গেলেও আমরা উড ইউ মাইন্ড কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো স্ট্রাকচারটা খুব সহজ, উড ইউ মাইন্ড প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস ING বসবে প্লাস অবজেক্ট। জাস্ট এটা খেয়াল রাখবা যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে ING যুক্ত হয়। তো কি আছে দেখো, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন? জাস্ট খুব সুন্দর করে সম্মান দেখিয়ে যেখানে কথা বলা হচ্ছে। হ্যাঁ, উড ইউ মাইন্ড টেকিং দিস বুক ব্যাক ফর হিম, যে আপনি কি এই বইটা তার জন্য ফিরিয়ে নেবেন, কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে। তো সিম্পলি স্ট্রাকচারটা হচ্ছে কি, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে ING যুক্ত হবে। উড ইউ মাইন্ড সেন্ডিং দ্যাট মেইল ফর হিম। আচ্ছা, এরপরে আছে স্ট্রাকচার 2তে আছে, দেখো উড ইউ মাইন্ডের স্ট্রাকচার 2। এরপরে মানে আমরা কি জানি, উড ইউ মাইন্ডের পরে সরাসরি ভার্ব থাকলে ভার্বের সাথে ING হবে, বাট এখানে একটু ভিন্ন স্ট্রাকচার আছে। উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস সামবডি মানে কি যে কোনো একটা সাবজেক্ট থাকবে, প্লাস V2 মানে কি সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। সো আমরা দেখি এক্সাম্পলে আছে উড ইউ মাইন্ড ইফ আই ইউজড ইউর মোবাইল ফোন। দেখেছ, এতক্ষণ কিন্তু আমরা তাকে কি করেছিলাম, মানে যার সাথে কথা বলছি তাকে আমরা কোনো রিকোয়েস্ট করছিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে কি আমরা তার কাছ থেকে কিছু একটা চাইবো। সো উড ইউ মাইন্ড ইফ আই ইউজড ইউর মোবাইল ফোন নাও, আমি কি এখন আপনার মোবাইল ফোন ব্যবহার করতে পারি, বা আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার মোবাইল ফোন ব্যবহার করবো, জাস্ট এই ধরনের আর কি, মানে বাংলায় হবে উড ইউ মাইন্ড ইফ আই বোরোড ইউর মোটরসাইকেল টুনাইট। সো বোঝা যাচ্ছে কি উড ইউ মাইন্ডের পরে যদি ইফ থাকে এবং কি একটা সাবজেক্ট থাকে তাহলে কি হবে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে। সো ইফ আই বোরোড ইউর মোটরসাইকেল টুনাইট। উড ইউ মাইন্ড ইফ আই ওপেন্ড দ্য ডোর, আমি কি দরজাটা খুলবো, ঠিক আছে, বা আমি যদি দরজাটা খুলি আপনার কি সমস্যা হবে, এই ধরনের এক্সপ্রেশনটা বাংলায় হবে উড ইউ মাইন্ড ইফ ইউ ওপেন দ্য ডোর। ওকে, এরপর আসলে উড ইউ মাইন্ডের আরেকটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার 3তে উড ইউ মাইন্ড প্লাস সামবডিজ। আগেটা শুধু একটা সাবজেক্ট ছিল না, সামবডি ছিল, এখানে হচ্ছে এটা পজেসিভ হবে যে কারো একটা কিছু আর কি। তারপরে কি আছে প্লাস ভার্ব প্লাস ING, মানে ভার্বের শেষে ING হবে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন।
সো উদাহরণে দেখো, উড ইউ মাইন্ড পিটার স্টেইং হেয়ার উইথ আস। মানে পিটার পিটার যদি আজকে আমাদের সাথে থাকে তাহলে কি আপনি কিছু মনে করবেন? ঠিক আছে, পিটারের আমাদের কাছে থাকাটা কি আপনি পছন্দ করবেন? জাস্ট এই ধরনের বাংলা অর্থটা হবে, উড ইউ মাইন্ড মাই ব্রাদার্স কামিং উইথ আস টু দ্য পিকনিক। এবার ভাই যদি আমাদের সাথে পিকনিকে আসে আপনি কি কিছু মনে করবেন? জাস্ট এই ধরনের ব্যাপারগুলো আর কি। এটা কি হচ্ছে? কোশ্চেন হচ্ছে। ওকে, উইথ ইউ মাইন্ড শেষ হলো। এবার আমরা করবো হচ্ছে টিল আনটিল। টিল আনটিল শব্দের অর্থটা একেবারেই সিম্পল একটা অর্থ, সেটা অর্থ হচ্ছে কি পর্যন্ত। তো এটা স্ট্রাকচারটাও সহজ। টিল আনটিল যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্সের হলে পরের ক্লজটা প্রেজেন্ট টেন্সের হবে। টিল আনটিল যুক্ত ক্লজটা পাস্ট টেন্সের হলে পরের ক্লজটাও পাস্ট টেন্সেরই হবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টিল আনটিল এরা কিন্তু নিজেরাই কি নিজেরাই হচ্ছে নেগেটিভ। সো টিল আনটিল যুক্ত ক্লোজে কখনোই নো অথবা নোট বসবে না, মানে নেগেটিভ কোনো ওয়ার্ড টিল আনটিল যুক্ত ক্লোজে বসবে না। ঠিক আছে, সো আজকে কি এক্সাম্পল দেখি। এক্সাম্পল ওয়ানে কি আছে? জাস্ট ওয়েট টিল হি কামস। সে আসা পর্যন্ত অপেক্ষা করো। হ্যাঁ, হি হি ডু নট কামস কিন্তু হবে না, মানে সে হি ডাজ নট কাম কিন্তু হবে না। সে না আসা পর্যন্ত অপেক্ষা করো এটা হবে না, সে আসা পর্যন্ত অপেক্ষা করো এটা হবে। তো জাস্ট ওয়েট প্রেজেন্ট টেন্সে আছে, পরটা প্রেজেন্ট টেন্সে টিল হি কামস। We wait until the train came. We waited until the train came. তো ওয়েটেড দেওয়া আছে পাস্ট টেন্সে, তাহলে পরটার কি হয়েছে? পাস্ট টেন্স হয়েছে, মানে ভার্বটা পাস্ট ফর্ম হয়েছে, কাম না হয়ে কেম হয়েছে। ওয়েট আনটিল দ্য রেইন স্টপস। ওয়েট আনটিল দ্য রেইন স্টপস। ঠিক আছে, এখানে প্রেজেন্ট টেন্স, পরটাও প্রেজেন্ট টেন্স। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো, টিল আই ডু নট কাম ব্যাক, আমি কে আসা পর্যন্ত অপেক্ষা করো। ওকে, তারপরে হচ্ছে যে হিজ মাদার উইল বি নার্সিং হিম আনটিল হি কামস রাউন্ড। সে সুস্থ হওয়া পর্যন্ত, কামস রাউন্ড শব্দ অর্থ হচ্ছে সুস্থ হওয়া, সে সুস্থ হওয়া পর্যন্ত তার মা তাকে নার্সিং করে যাবে, মানে তার সেবা করে যাবে। এখানে কিন্তু ফিউচার টেন্স বোঝানো হয়েছে। মাই ওয়াইফ উইল ওয়েট টিল আই ডু নট টেলিফোন। আমি ফোন না করা পর্যন্ত আমার ওয়াইফ ওয়েট করবে। ওকে, আই উইল ওয়েট আনটিল অথবা টিল আই হিয়ার ফ্রম ইউ। ওকে, দেন আই ওয়ান্ট এক্সপেক্ট ইউ আনটিল অথবা টিল, যে আমি তোমাকে আশা করবো না মিড নাইট, যে মিড নাইট পর্যন্ত তুমি আসবে এটা আমি মানে আমি তোমার জন্য অপেক্ষা করবো না, এটা আর কি। এরপর আছে কি ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ আর একটা হচ্ছে কি ডেসপাইট। ইনস্পাইট অফ এবং হচ্ছে কি ডেসপাইট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়। সিম্পল সেন্টেন্স হবে ইনস্পাইট অফ ডিসপাইট, হ্যাঁ সিম্পল সেন্টেন্সে হওয়ার কথা। আচ্ছা দেখি, ইনস্পাইট অফ ডিসপাইট না, এখানে উল্টো দেখো, সাবজেক্টটা হবে কি, স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত ক্লজটা যদি পজিটিভ সেন্টেন্সের হয় পরের ক্লজটা নেগেটিভ সেন্টেন্সের হবে, আর ইনস্পাইট অফ আর ডিসপাইট যুক্ত ক্লজটা যদি নেগেটিভ সেন্টেন্সের হয় পরের ক্লজটাই পজিটিভ সেন্টেন্সের হবে। ঠিক আছে, তো আগে বলেছিলাম এটা সিম্পল সেন্টেন্সে হয়। সো দেখো, ইনস্পাইট অফ হিজ পভার্টি, সে দরিদ্র না, দরিদ্র হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে কি, সে সৎ। দরিদ্র হওয়া সত্ত্বেও সে সৎ। পরে আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাইট টাইম, নাও টাইম। এগুলো অর্থটা হচ্ছে এরকম যে মানে কোনো একটা কাজ করার সময় শেষ হয়ে গিয়েছে, কিন্তু কাজটা কি এখনই করতে হবে, মানে এখনই কাজটা করার উপযুক্ত সময়, যে সময়টা প্রায় শেষ, এখনই খুব দ্রুত কাজটা করে শেষ করতে হবে, এরকমটা বোঝাইতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসবে। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং ইট ইজ নাও টাইম, এই
এদের হচ্ছে দুটো স্ট্রাকচার ফলো করবে। দেখো স্ট্রাকচার 1 এ আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম। যুক্ত ক্লজটাই কি হবে, সাবজেক্ট হবে V2। V2 মানে কি, ভার্বের পাস্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ নাও টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হবে, ঠিক আছে। আর যদি স্ট্রাকচার 2 তে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ নাও টাইম, এরপরে যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ নাও টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি হবে, তাহলে ইনফিনিটিভ হবে, মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট হবে। উদাহরণস্বরূপ বলা যায় ইট ইজ টাইম, ইট ইজ টাইম, হ্যাঁ এরপর দেখো ইউ আছে, ইউ মানে একটা সাবজেক্টে আছে। ওয়ার্কড ফর ইউর ফিউচার, ইউ ওয়ার্কড ফর ইউর ফিউচার, এখনই উপযুক্ত সময় কি তুমি তোমার ভবিষ্যতের জন্য কাজ করবা। ইউ ওয়ার্কড, দেখো ইউর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে, ভার্বের পাস্ট ফর্ম ওয়ার্কড দেওয়া আছে। এরপর দেখো ইট ইজ টাইম টু, এখানে কিন্তু সাবজেক্ট নেই, তাই না, আই ইউ হি সি উই কোনটাই নেই, তাহলে এখানে কি হচ্ছে টু দিয়ে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবো, জাস্ট ওয়ার্ক ফর ইউর ফিউচার। আচ্ছা এরপরে আছে হচ্ছে সিন্স। সিন্স দিয়ে দুটো স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা বা প্রেজেন্ট পারফেক্ট। এরপরে যদি সিন্স থাকে তাহলে পরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিটের পরে যদি সিন্স থাকে পরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। মানে স্ট্রাকচার 1 এ আমরা কি বোঝা যাচ্ছে যে স্ট্রাকচার 1 এ আমরা বুঝতে পারছি যে সেন্স যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে যে কোনো প্রেজেন্ট টেন্স হলেই পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। আর সেন্স যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, ঠিক আছে। তাহলে এখানে এক্সাম্পল আছে, দেখো ইট ইজ 10 years সিন্স মাই সিস্টার ওয়াজ বর্ন, ইট ইজ 10 years, ইজ দেওয়া আছে মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে পরের ক্লজটা পাস্ট টেন্সে হবে। দেখো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ প্লাস বর্ন, সো কি হচ্ছে ইট ইজ 10 years সিন্স মাই সিস্টার ওয়াজ বর্ন, তাহলে সেন্স যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হওয়াতে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এরপরটা দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, কি দেওয়া আছে এখানে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে নিয়ম অনুযায়ী পরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হিজ ফ্রেন্ড মেট হিম ফার্স্ট, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার ফার্স্ট, ইট ওয়াজ মানে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে পরটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সো ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট, হ্যাড দেওয়া আছে প্লাস ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স। So dear students, that's all for today. Thank you very much.